নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকাল হয়েছে আর এখন তো মর্নিং স্কুল, তাই সোহাগ তো স্কুলে চলে গেছে আর আমি এখানে স্নান করে পুজো নিয়ে আর এদিকে বসিয়েছি রান্না। চলুন, গাছে তো প্রচুর কাঁকরোল হচ্ছে, তো দু একটি কাঁকরোল ভাবছি ভাতে আজকে সেদ্ধ দেবো। ভীষণ সুন্দর লাগে খেতে। দাঁড়ান, আপনাদেরকে একটু দেখাই। আর গাছের আম দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি। দাঁড়ান, পুজো দেওয়া হয়ে গেছে, তবে এই রজনীগন্ধার মালাগুলো পরিয়ে মনটা ভারী শান্তি লাগছে আজকে, জানেন। আর সঙ্গে রয়েছে গাছ পাকা আম। ঋতু অনুসারে যে ফল আমরা পাই, মাকে দেখতাম সেই সব ফল প্রথমে গোবিন্দর চরণে নিবেদন করবে, তারপর মা মুখে তুলবে। চলুন বাইরেটিতে যাই। সোহাগের আসতে এখনও অনেক দেরি আছে, তবে সোহাগকে নিয়ে যাব ডাক্তারের কাছে। মানে অ্যালার্জিটা এত পরিমাণে বেড়েছে, আর কিছুতেই এই যে আমাদের যে সাদা যে অংশটা চোখের, সেটা কিছুতেই সাদা হচ্ছে না, সেটা লালই হয়ে রয়েছে আর ভীষণ কষ্ট পাচ্ছে। তার দুটো ডাক্তার দেখানোর পর কিছুটা আর কি কমেছে, তবে যে পরিমাণ আর কি ওষুধ দেওয়ার একটা চোখে, বিশেষ করে বাঁদিকের চোখটাই খুব বেশি হয়েছিল, তো ও যখন ওই ডলেছে চোখের মধ্যে, তো ওই মনিটার মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছে, 6-7 জায়গায় পড়েছে। তো সেটা শুকানোর জন্য একটা মলম দিয়েছে, প্রায় হয়তো শুকিয়েও এসেছে, কিন্তু আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আর চলুন, এখন হলো গিয়ে ভাতে কাঁকরোল সেদ্ধ দেবো। চলুন কাঁকরোলগুলোকে তুলে নিই। আর দাঁড়ান, এই যে জামরুল গাছটা এইরকম মশারি দিয়ে রেখেছি, সেটা তো জানেনই। আর এই যে কাঁকরোল গাছ, কাঁকরোলগুলো ঝুলছে, এই দেখুন কচি কচি কাঁকরোল হয়েছে। দুটো নেব। এই যে, আর এই দেখুন এখানে কতগুলো হলুদ হলুদ হয়ে আছে, সেগুলো তো মানে পারলে পরেও হয়তো খাওয়া যাবে না। কি হয়েছে কি যেন। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কাঁকরোল সেদ্ধ, কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভাতের সেদ্ধ সেগুলো বলছি ভীষণ ভালো হয়। কিছুটা পরিমাণ রান্না শেষ করেই যাব, কারণ সোহাকে স্কুল থেকে নিয়ে তো চলে যাব 10টার সময় আর কি। ডাক্তারবাবু আর কি বসবেন চেম্বারে, তো স্কুল থেকেই নিয়ে যাব, কারণ 10টার সময় ছুটি দেয় আর বাড়িতে আসবো না। তাই ভাবছিলাম ভাতটুকুনি যাতে হয়ে থাকে, এসে যাতে আমরা সকলে খেতে পারি, এটাই। কারণ যেহেতু বাড়িতে কেউ নেই, এটা তো ভীষণ বড় একটা অসুবিধে। আর শাশুড়ি মা ওই বাড়িতে থাকে, তার ওনাকেও দিতে হবে। তবে আজকে একাদশী মায়ের, মা আজকে খাবে না, সেদিক দিয়ে একটা বাঁচন। আর সোহাগ এসেই বলবে মা কি রান্না করেছো। অন্তত ভাত ডালটুকুনি হয়ে গেলে তবে একটা ছানা খেতে পারে। শুধু ছানা না, ছানার মা বাবাও খাবে। চলুন তবে রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 10টা। তো সোহাগকে স্কুল থেকে বলেছিলাম নিয়ে যাব, আর রেডি হয়েছে, তারপর যাবো হয়তো একটু মানুষ শাশুড়ির বাড়িতে। তবে ডাক্তার কি বলছে সেটাই এখন চিন্তার বিষয়। চলুন তবে যাওয়া যাক, চলুন যাওয়া যাক। আর বাড়িতে আজকে প্রচুর ফুল ফুটেছে, জবা ফুল। গাছ থেকে মনে হয় পাকা আম পড়লো, ধম করে একটা শব্দ হলো। কই দেখি, পাকা আম। গাছ পাকা আমের দারুণ গন্ধ বেরোয়। তবে পাকা আমের এই সময় খুব দামও হয়, আর দামের সঙ্গে মানুষ একটু স্বাদও নিতে চায়, তবে সেটা হয়তো অল্প পরিমাণ হয়। চলুন, হয়েছে চন্দন আসছে, গেট দিচ্ছে, দুকা দুকা করে বেরোয়। তারপরে আবার ডাক্তারের ওখানে গিয়ে যদি পারি আপনাদেরকে দেখাবো কি হলো।
গেট দিচ্ছে, চলুন। আজকে আমি বেরিয়ে এসেছি, আবার ঢুকলো। চলুন রাখি তবে। স্কুল থেকে আসার পথে ডাক্তারের বাড়ি হয়ে মামি শাশুড়ির বাড়িতে গেছিলাম। তখন দেখুন কেটস পড়েছে কিন্তু মোজা পড়েনি। সোহাগ, কি সুন্দর আম ঝুলছে। হ্যাঁ, কি সুন্দর আম ঝুলছে না? এদিকে তাকা, শুনে যা শুনে যা, দেখি। সোহাগ, সোহাগ, চোখে তাহলে ভালোই অ্যালার্জি। দেখি চোখটা খোল একটুখানি, দেখা। ও বাবা, দেখি তাকা তাকা তাকা। হ্যাঁ, এই যে লাল লাল হয়ে গেছে অ্যালার্জিতে, তাই তো। ডাক্তারের কাছে গেছিলাম তো সকালবেলা, তখন স্কুল ছুটি হয়েছিল। এখন আবার যেতে হবে, কারণ তখন ডাক্তারের সঙ্গে দেখা হয়নি। এখন তাই ডাক্তারকে দেখতে যাব আমরা। কি দেখাতে? চোখ দেখাতে। চোখ দেখাতে। টিস্যুটায় যেন কোনো রকম নোংরা না লাগে বলে দিলাম, ঠিক আছে? সকালবেলা গেছিলাম তো দেখা হয়নি ডাক্তারের সঙ্গে, একটু অন্যরকম কাজে উনি ব্যস্ত ছিলেন, তাই তখন দেখা হয়নি। কিন্তু এখন আবার যেতে হবে। আমাদের সময় মানে 4:30 থেকে 6:30। তো সকাল 10টা থেকে 12টা। হ্যাঁ, সকাল 10টা থেকে 12টায় বসেন, কিন্তু আজকে কোনো বিশেষ কারণে হয়তো উনি বসেননি। তো এখন যাব, গিয়ে ডাক্তার দেখাবো, কিন্তু এরপর যাব দিদির বাড়িতে। তাই তো, তাই তো। দেখুন মুখে কি হাসি, মনে কত হাসি, কত হাসি। তারপর আমাদের বাড়িতে একটা নতুন অনুষ্ঠান আছে, মানে সোহাগের মামার বাড়িতে। মামার বাড়ি বড়, দিদার বাড়ি। হ্যাঁ, একই একই দিদির বাড়ি মামা বাড়ি সব একই। আর তার আগে আছে একটা জন্মদিনের নিমন্ত্রণ। ও বন্ধু 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 নিমন্ত্রণ। দাঁড়ান, আমগুলো কিছু দেখাই, যে আমগুলো কত কাছে, মনে হচ্ছে টুক করে একটা বাড়ি। কিন্তু যে বাড়ির যে কর্তাটি আছে না, তিনি বলছে ভীষণ রাগী এই ব্যাপারে। গাছ থেকে আম একটাও যেন না ছেঁড়া হয়, টপ করে যখন পড়বে তোমরা তখন ক্যাচ উঠবে, তাই তো। আম বারবার চোখ দেখেই যায় দেখেই যায় দেখেই যায়। হ্যাঁ হ্যাঁ, হবে তো বটেই, তাই তো।